আপনারা যারা অফিস সহায়ক নিয়োগ পরীক্ষায় বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন এবং বিগত সালের প্রশ্নের অনেক কথা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। তার আগে একটি কথা বলে রাখি, অফিস সহায়ক জব রিভিউ এই বইটি আপনারা সংগ্রহ করে নিতে পারেন। এই বইটির পিডিএফ মূল্য মাত্র 40 টাকা। পিডিএফটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। এই বইটা থেকে 80 থেকে 90% প্রশ্ন কমন পাবেন এই পিডিএফ থেকে। তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। অফিস সহায়ক সময় দেওয়া সাধারণত 60 মিনিট, মার্ক থাকে 40 অথবা 80। বাংলায় 20, ইংরেজি 20, গণিত 20, সাধারণ জ্ঞান 20। 80 মার্ক থাকলে, আর 40 মার্ক থাকলে বাংলায় 10, ইংরেজি 10, গণিত 10 এবং সাধারণ জ্ঞান 10 মার্কের। তো চলুন আমরা একটা বিগত সালের প্রশ্ন সমাধান করে দেখি। বাগধারা থেকে প্রশ্ন এসেছে, আমরা এই বইটা থেকে বাগধারা পড়ে নেব। সপ্তমে চড়া, প্রচণ্ড উত্তেজনা, কুয়োর ব্যাঙ, সীমাবদ্ধ জ্ঞান, কান ভাঙানো, কুপরামর্শ, চোখ পাকানো, ক্রোধ দেখানো। সন্ধি বিচ্ছেদ করুন। তাহলে সন্ধি থেকে প্রশ্ন আসে, এই বইটা থেকে সন্ধি ভালো করে দেখে যাব। বাগদান, বাক প্লাস দান, পুরস্কার, পু প্লাস কার, ষষ্ঠ, শস প্লাস থ, নায়ক, নৈযোগ ওক, নায়ক। ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। সমাস থেকে প্রশ্ন আসে, ভালো করে এই বইটা থেকে দেখে যাব। বেগুন ভাজা, ভাজার যে বেগুন, কর্মধারায় সমাস। শশ ব্যস্ত, শসের মতো ব্যস্ত বা শসের ন্যায় ব্যস্ত, কর্মধারায়। গায়ে পড়া, গায়ে পড়া অলোক তৎপুরুষ। বিয়ে পাগলা, বিয়ের জন্য পাগলা, চতুর্থ তৎপুরুষ। যুক্তবর্ণ লিখুন। খুব কম আসে, তবে এই এক্সামে এসেছে যুক্তবর্ণ। আপনারা যুক্তবর্ণ দেখে যেতে পারেন। হয় যোগ ম, জয় যোগ অঙ, ভয় যোগ রবা ফেলা যোগ রস্যুকার, ক যোগ খ, ক যোগ মধ্যাহ্ন স যোগ দন্তেন্ন। শব্দগুলো কোন ভাষা থেকে এসেছে এটা লিখুন। এই টপিক থেকেও প্রশ্নটা খুব একটা বেশি আসে না, তবে দেখে যেতে পারেন। পানি হিন্দি শব্দ থেকে, চাবি পর্তুগিজ, আকাশ তৎসম, পাখি তদ্ভব। প্রিপোজিশন প্রশ্ন আসবে এখান থেকে, ভালো করে প্রিপোজিশন দেখে যাবেন। হি হ্যাজ নেম, নেমের পরে সবসময় আফটার বসে, নেম আফটার মানে নামকরণ। কাট, কাটের পরে ডাউন বসে, কাট ডাউন মানে কমিয়ে আনা বা হ্রাস করা। ব্রাস্ট, টার, যদি টার থাকে মানে কান্না থাকলে ইনটু, আর যদি লাফ থাকে বা হাসি থাকে তাহলে অবশ্যই আউট বসে। এখানে যেহেতু টার আছে কান্না, ইনটু বসবে। ইংরেজিতে অনুবাদ করুন, অনুবাদ আসবেই, মাস্ট বি। অতএব এটা থেকে অনুবাদ পড়ে যেতে হবে। ভাবিয়া করিও কাজ করিয়া ভাবনি। লুক বিফোর ইউ লেফট, নদীটি কানায় কানায় পরিপূর্ণ। দ্য রিভার ইজ ফুল টু দ্য ব্রেম, ব্যবহারে সে ভদ্র। হি ইজ জেন্টাল ইন ম্যানার্স। রিরাইটিং ফলোইং দ্য সেন্টেন্স, অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্স, বা এটা বলতে পারি রাইট ফর্ম অফ ভার্ব, এটাও বলতে পারি। যাই হোক, এখানে আমরা হ্যাড আই পোসেসড, এটা কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স, কারণ এখানে হ্যাড না থেকে এখানে কিন্তু ইফ থাকতে পারতো। এখানে ইফ থাকলে এখানে হ্যাড বসতো। সেক্ষেত্রে দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্টের পরে অবশ্যই উড হ্যাভ ভার্বের তৃতীয় রূপ। তাহলে এখানে কি আসবে, এই জায়গাটা এই ব্র্যাকেটে বসবে উড হ্যাভ ফাউন্ডেড। হোয়াইল, হোয়াইল থাকলে হোয়াইলের সাথে জড়িত যে সেন্টেন্স থাকবে সেটা কন্টিনিউয়াস সেন্টেন্স হবে বা কন্টিনিউয়াস টেন্স হবে। এক্ষেত্রে এইখানে আমাদের ফলো করতে হবে, এখানে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখানে যদি পাস্ট ইনডিফিনিট হয় এখানে পাস্ট কন্টিনিউয়াস। যেহেতু এখানে পাস্ট ছিল এই কারণে এখানে পাস্ট কন্টিনিউয়াস। ওয়াজ ওয়াকিং। এরপরে আইটেম ফ্রেজ থেকে অবশ্যই প্রশ্ন আসে, এবারে থেকে খুব ভালো করে দেখে যাবো আইটেম ফ্রেজ। অ্যাট দ্য বটম মূলে, বাই নো নো মিন্স কিছুতেই না। গণিতের ক্ষেত্রে, গণিতের ক্ষেত্রে একটাই কথা থাকবে, সেটা হলো নবম দশম শ্রেণীর গণিতের কোনো বিকল্প নেই। এই যারা চাকরি পেতে চান গভর্নমেন্ট জব, তাদের উচিত হবে যে কোনো হাই স্কুল থেকে নবম দশম গণিতের বইটি সংগ্রহ করে এ টু জেড পড়ে নেওয়া, অথবা আমাদের অফিস পিডিএফ এর পাশাপাশি গণিত একটা পিডিএফ আছে যেখান থেকে 100% গণিত আপনি যে কোনো তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে কমন পাবেন, ওই গণিত পিডিএফটিও সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন। আর গণিতের ক্ষেত্রে একটা কথা, বীজগণিত থেকে দুইটা আসবে, পাটিগণিত থেকে দুইটা। বীজগণিতের যে প্রশ্নটা সেটা নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন আসবেই। আর পাটিগণিত ক্লাস 8 এবং ক্লাস 10 এর বই থেকে সমন্বিতভাবে প্রশ্ন করা হয়। সাধারণ জ্ঞান, বাংলাদেশের সংবিধানের তফসিল কয়টি? 7টি। আগরতলা ষড়যন্ত্র মামলা দাপ্তরিক নাম কি? রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য। পদ্মা বহুমুখী সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয় কত তারিখে? 26 জুন 2023। বাংলাদেশের সাংবিধানিক নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। 3 এর পূর্ণরূপ কি? ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। এসডিজি এর কবে গৃহীত হয়? 2015 সালে।
বিশ্ব বাণিজ্য সংস্থা কার্যক্রম শুরু হয় কবে? 1995 সালে। ক্রিমিয়া কোন দেশের অংশ? ইউক্রেনের। ক্রিকেট পিচ দৈর্ঘ্য কত? 22 গজ। ব্লু ইকোনমিক্স কিসের সাথে জড়িত? সমুদ্র অর্থনীতির সাথে জড়িত। যেটা এই বইটা পড়লে আপনি ওভারঅল রিটেন পরীক্ষা হলে 80% প্লাস প্রশ্ন কমন পাবেন। তো সবার জন্য শুভকামনা রইল। তার আগে আরেকটা কথা বলি সর্বশেষ, যারা ডিপ্রেশন আছেন তারা এই বইটি যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন। সংগ্রহ করে পড়লে ইনশাল্লাহ আপনাদের 100% সফল হতে পারবেন। সবার জন্য শুভকামনা।